সিনেমার জন্য অনুদান পেলেন নায়ক মান্নার স্ত্রী। 1964 সালে 14 এপ্রিল টাঙ্গাইলের কালীহাতি এলেঙ্গায় জন্মগ্রহণ করেন চিত্রনায়ক মান্না। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি বেশ ঝোঁক ছিল তার, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর ঢাকা কলেজে পড়াকালীন 1984 সালে তিনি নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে রূপালী জগতে পা রাখেন এই অভিনেতা। 2023-2024 অর্থ বছরে সিনেমা নির্মাণের জন্য সরকারি অনুদান পেলেন প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলি কাদের। প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলির ব্যানারে প্রযোজক হিসেবে তাকে এই অনুদান দেওয়া হয়। এই প্রতিষ্ঠান থেকে জাত নামে সিনেমা নির্মাণ করা হবে। গতকাল বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জাত সিনেমা নির্মাণের জন্য 75 লাখ টাকা অনুদান দেয় সরকার। আব্দুল্লাহ জাহির বাবুর গল্প সিনেমাটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা নার্গিস আক্তার। তবে এতে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে হরিজন সম্প্রদায়ের জীবন নিয়ে নির্মিত হবে সিনেমাটি। গল্প উঠে আসবে এই সম্প্রদায়ের অবহেলিত, বিচ্ছিন্ন, উপেক্ষিত বিষয়গুলো। উল্লেখ্য 2023-2024 অর্থ বছরের জন্য সিনেমায় সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে 20 জনকে সর্বমোট 14 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। অভিনয়, অ্যাকশন, সংলাপ, বলার ধরন সবকিছু মিলেই একটা স্বতন্ত্র স্টাইল দাঁড় করিয়েছিলেন মান্না। শুধু অভিনেতা নন, প্রযোজক হিসেবেও মান্না ছিলেন বেশ সফল। তার প্রতিষ্ঠান থেকে 8টি সিনেমা প্রযোজনা করেন তিনি। সবকটি সিনেমাই ছিল সুপারহিট। 90 দশকের জনপ্রিয় নায়ক মান্নার শেষ সিনেমা জীবন যন্ত্রণা এখনো আলোর মুখ দেখেনি। শোনা যাচ্ছে চলতি বছর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। এদিকে বহু প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া সিনেমার কল্কি 1898 এডি মুক্তি পেল। ভারতের সিনেমা ইতিহাসের সর্বোচ্চ বাজেটের সিনেমাও এটি। এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে গোটা ভারতের প্রভাবশালী সব তারকাদের। আজ আসছে এর প্রথম অফিসিয়াল ট্রেলার। তার আগে 9 জুন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি পোস্টার প্রকাশ করা হয়, যেখানে চমকে দিয়েছেন বি টাউনের এই মাস্তানি। টাইমস অফ ইন্ডিয়া তথ্য মতে সিনেমার ইতিহাসে ভারতের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা হচ্ছে এটি। এর নির্মাণ অর্থ 600 কোটি টাকা। এর আগে টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে সিনেমাটি ভারতের সর্বোচ্চ বাজেটে নির্মিত সিনেমা। এর অর্থ খরচে কোনো সিনেমায় নির্মাণ করা হয়নি, তাই এই প্রজেক্টের নতুন কোনো সংবাদ প্রকাশ হলেই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। প্রকাশ পাওয়া পোস্টারে দীপিকাকে দেখা যায় বিষণ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছেন। গায়ে নোংরা চাদর, ছোট ছোট চুলে, নাকে মুখেও ময়লা লেগে আছে। ছবি দেখাই বোঝার যে অপেক্ষা রাখে না যে তিনি একজন নারী যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন। কল্কি 1898 এডি সিনেমাটি জুনের 27 তারিখ বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। এটি নির্মাণ করেছেন নাগা সিন। এটি প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে জুটি বেঁধে আসছেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। এই প্রথম তার রূপালী পর্দায় জুটি হচ্ছেন। প্রভাস দীপিকা ছাড়া সিনেমায় মূল আকর্ষণ থাকবে অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো দুই মহান তারকার জুটি। এছাড়াও আরো অভিনয় করেছেন দুলকার সালমান, দিশা পাটনি, কীর্তি সুরেশ প্রমুখ।